হাই, আমি শাওলি। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের করব বিরুলির ডাল। বিরুলির ডালগুলো আমি দেখুন শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতে জল দিয়ে দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এবার ধোয়া আমার হয়ে গেছে। এবার একটা প্রেশার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ডালটা, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর দিয়ে দেবো পরিমাণ মতো মানে 1 চামচ লবণ, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে 6-7টা আমি সিটি দিয়ে নেব। আমার 6-7টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা ঠান্ডার জন্য একটু ওয়েট করব। দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখছি আমার ডালটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষে তেল, আর দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, আর 1 চামচ মৌরি। ভালো করে ফোড়নটা ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হয় ডালের এই ফোড়নটা, নাহলে একটা ভালো সেরকম একটা ভালো গন্ধ আসে না। ব্যাস, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা আমি ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন হাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ একটু 1 চিমটে দিয়ে দিলাম হলুদ। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার হলুদ না দিলে আবার ভালো লাগে না। এবার দিয়ে দিলাম, আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তবু আবার একটু লবণ দিলাম। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর একটা মশলা করে রেখেছি আদা, আর 1 চামচ মৌরি বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি আমার বাড়িতে, তাই আমি মিষ্টি একটু দিলাম। দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। দেখুন আমার ডাল হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব ঘি। এবার আমি ঘিটা পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দেখুন এবার আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।